আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং এই আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটে আপনাকে বয়সটা কত হলে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়ে সব বিস্তারিত আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান, যেমন সেনাবাহিনী, পুলিশ কনস্টেবল, মাদকদ্রব্য সিপাহী, আনসার বাহিনী, নৌবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, সো এগুলো কিন্তু উত্তর সহ আছে লিখিত ভাইভা পরীক্ষার জন্য। যারা এই সাজেশন নিতে চান তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে যেটা সাজেশন আপনার প্রয়োজন সেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক এই যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, ২৬ জন লোক কিন্তু নিয়োগ করা হবে। হ্যাঁ, আর এই পদটির আবেদনের ক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য মানে আপনাকে এসএসসি পাস করতে হবে। আর আবেদনের বয়সটা দেখেন এখানে দেওয়া আছে ১ এপ্রিল ২০২৪ তারিখ ধরে যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে সেক্ষেত্রে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে, এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ টাকা থেকে শুরু হবে বেতন, যা কিনা সর্বোচ্চ ২২,৪৯০ টাকা পর্যন্ত পাবেন। ৩১ জন লোক নিয়ে করা হবে। আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মানে আপনাকে এইচএসসি পাস করতে হবে। এবং সেই সাথে আপনার কিন্তু অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে উচ্চমান সহকারী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে ২ জন লোক নিয়ে করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে প্রধান সহকারী ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, একজন লোক নিয়ে করা হবে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর, ২ জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সো এগুলো ছিল পদের বিবরণ। দেখতে পাচ্ছেন কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এখন আবেদনের যে সিস্টেমটা সেটা আমরা দেখব। এই যে ওয়েবসাইট দেওয়া আছে itiiu.telejo.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১ মে ২০২৪ সকাল ১০টা এবং শেষ হবে ১৫ মে ২০২৪ বিকাল ৫টা। সো এখানে আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন। সো এই সময়ের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন করার সময় ৩০০ পেজের ছবি এবং ৩৮০ পেজের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। তো এখন বলে দেবো আপনার পরীক্ষার ফি কত টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। ১ নং হতে ৪ নং পদের কর্মীকের ক্ষেত্রে এখানে বলা আছে ২২৩ টাকা এবং ৫ নং পদের কর্মীকের জন্য ১১২ টাকা। আবেদন সাবমিট করে ঠিক ৭২ ঘন্টার মধ্যে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজন পড়বে তারা ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আমি সেখানে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।